ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে 30শে নভেম্বর। তো আজকের দিনটা খুব স্পেশাল, এই জন্যই আজকের দিনে আমার আর অভিষেকের জীবনে এমনই দিন। সেটা হচ্ছে অভিষেক যেটা বলে সেটা হচ্ছে সোলার মুকুট লোহায় পরিণত হয়েছে, আর আমি বলি ফুলের মালা শিকলে পরিণত হয়েছে। তার মানে বুঝতেই পারছো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডে, জোকসা পার্ট। তো সেই জন্য আমি এখন থেকে ব্লগ শুরু করবো। আজকে ব্লগ কিন্তু একদম ছোট হবে, বাট হ্যাঁ, ব্লগ তো আমি দেবোই একটা পুচকু মতো হলেও। তো আজকে আমি কি ডেকোরেশন করেছি আমার ঘরে তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি একা ঠিক করিনি, অভিষেকও আমাকে একটু হেল্প করেছে। তো চলো তোমাদের সাথে আজকে ডেকোরেশনটা দেখাই। তো চলো বন্ধুরা, এই বিছানা চাদরটা হচ্ছে আমার ফুলসজ্জার সময় পাতা হয়েছিল। তো আমি প্রতি বছর অ্যানিভার্সারির দিনকে এই চাদরটাই পাতি, কারণ আমার বেশ ভালো লাগে যে বিয়ের ফুলসজ্জায় যে চাদরটা পাতা হয়েছিল সেই চাদরটাই আমি পাতি, প্রতি বছরই আমি পাতি। তো এইটা, আর সাথে তো এই যে কমফোর্টারটা আমি রেখেছি। এবার চলো মেন তোমাদের দেখাই। এই ট্যানটা না, তো এই হচ্ছে আমার ডেকোরেশন। এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি লাগিয়েছি আর একটুখানি বেলুন দিয়ে ডেকোরেশন করছি, যেগুলো আমি সব নিজেই, মানে অভিষেক বলল যে তুমি কেন এনেছো বলো, বলে হ্যাঁ। তো অভিষেক বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে, আমি সুন্দর করে সাজিয়েছি। কেমন লাগলো আমার ডেকোরেশন অবশ্যই জানিও। এই যে, তো এই হলো ব্যাপার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের অ্যানিভার্সারির কেমন ডেকোরেশন করেছিলাম সেটাই। তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও। ইভিনিং ফ্রেন্ডস, এবার চলো একটু টুকটুক করে রেডি হয়নি, কারণ এখন আছে কেক কাটিং পর্ব। তো চলো কেক কাটবো, তারপরে অভিষেক আজকে খাবার অর্ডার দেবে। আজকে ভেবেছি রান্না বান্না করবো না, কিছু কেক কাটিং করে পর খাবার অর্ডার দেবো। তো চলো আগে আমি রেডি হয়ে নিই। যা টিপটা কোথায় পড়ে গেল, এই টিপগুলো না ভীষণ বাজে, জানো তো। দেখতে ঠিক যতটা সুন্দর, আটা একদম নেই, একবার পরলেই আর সেকেন্ডবার পরা যায় না। তো কি বিচ্ছিরি আঠাগুলো। তো ঠিক আছে, যা পড়ে গেছে সেটা তার খুঁজে লাভ নেই। চলো রেডি হয়নি। দেখো ফ্রেন্ডস, অ্যানিভার্সারি উপলক্ষে অ্যানিভার্সারির সামনে দাঁড়িয়েই ভাবলাম ভিডিওটা দিই। তো এই ড্রেসটা আমি পরেছি, শাড়িটা তোমাদের দ্বারা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই শাড়িটা আমি ফার্স্ট অ্যানিভার্সারিতেও পরেছিলাম, হাতে চুড়িটা পরেছি, কানে গলা জাস্ট যেটুকু পরা। তো কেমন লাগছে আমার শাড়িটা, আর ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি অভিষেক নালে সোনুকে বলবো ক্যামেরাটা ধরে দিতে, তাহলে তোমরা ভালো করে আমার ড্রেসটা দেখতে পারবে। তো অ্যানিভার্সারি স্পেশাল লুক কেমন হয়েছে বলে, শাড়িটা পরা কেমন হয়েছে অবশ্যই জানিও। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমাদের অ্যানিভার্সারি কেকের ছবিটা তোমাদের সাথে একবার শেয়ার করা উচিত আমার মনে হলো। তো এইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি অরেঞ্জ ফ্লেভার নিয়েছি, যেহেতু একটু রেড আছে বলে। অন্য অনেক ফ্লেভার ছিল, বাট সেখানে তো আর রেড ছিল না। তো এটাই আমি নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। দাঁড়াও তোমাদের জুম করে ভালো করে একটু দেখাই। এই দেখো জুম করে কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা আমাদের অ্যানিভার্সারি কেক, আর এই যে অ্যানিভার্সারি ডেকোরেশন কেমন হয়েছে জানিও কিন্তু। ফ্রেন্ডস, তো এইটা দেখো আমাদের সেই কেক কাটিং এর ভিডিওটা। তো এই কেক কাটিং এর এইভাবে ক্যামেরাটা না করলে পুরো ভিডিওটা আসতো না। আর অভিষেকের যেহেতু এখন মেঝেতে বসা বারণ, তাই আমি এবার দাঁড়িয়েই কেকটা কাটলাম। আর আজকের দিনে হয়তো আমরা বাইরে হোটেলে গিয়ে খেতেই পারতাম, কিন্তু অভিষেক আর কি অতটা বাইরে হোটেলে খাওয়া পছন্দ করে না। আর তাছাড়াও আমাদের একটা সামনেই বিয়ে বাড়ি গেল, সেজন্য আর আমরা বাইরে হোটেলে যাইনি। তো তোমরা যারা বড় আছো তারা আমাদের আশীর্বাদ করো যেন আমরা সারা বছর বছর এভাবেই ভালো করে অ্যানিভার্সারি মানাতে পারি। আর যারা আমাদের বন্ধু আছো তারাও প্রে করো যেন আমরা এভাবে লড়াই যুদ্ধ করেই যেন বছরের পর বছর কাটাতে পারি। দেখতে দেখতে তো বছরের পর বছর কাটাচ্ছি, আর প্রত্যেক দিনই লড়াই যুদ্ধও চলছে। তো এটা একটা ছোট্ট অ্যানিভার্সারি ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে আমাদের সন্ধে ইভিনিং স্ন্যাক্স ছিল হচ্ছে চিকেন তন্দুর। চিকেন তন্দুর আমি আর অভিষেক দুজনেই খেতে খুব ভালোবাসি, সেই জন্যই অর্ডার করা হয়েছিল। আর আমাদের 2 প্লেট অর্ডার করা হয়েছিল, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তা চলো চিকেন তন্দুরটা আগে খেয়ে নিই, তারপর তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে।
তো দেখো ফ্রেন্ডস, হয়ে গেল আমার কেক কাটিং কমপ্লিট। আমাদের যে আপাতত চিকেন তন্দুর খাওয়াও হয়ে গেল। আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে বলো অবশ্যই, অ্যানিভার্সারির সাজটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলো। আর এখন আমি একটু রেডি হয়ে বেরোবো, যেহেতু আমার দরকার আছে, মানে মায়ের কাছে যাবো, একটু মাকে গিয়ে একটু ওই একটু কেক আর একটু চিকেন তন্দুর দিয়ে আসবো। মা তো বিশেষ খায় না। আর রাত্রিবেলা আজকে হচ্ছে আমার অভিষেকের আর কি বিরিয়ানি খাবে। আমি ওর থেকে একটু বিরিয়ানি এনে একটু, আমার তো রুটি দিয়ে ছাড়া খাওয়া হয় না, আমি যা চিকেন খেয়েছি আজকে বেশি রুটিও খাবো না। তো দেখো কেমন হয়েছে ড্রেসটা, আমি দারুণভাবে কিন্তু পরেছি তাই না? আমার তো ব্যাপক লাগছে ড্রেসটা, শাড়িটা পরে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুরো ভিডিও তো আসছেই, কেমন লাগবে সেটাও বলো। তো এই হচ্ছে আমার ভিডিও, ভালো লাগছে। আর এই দেখো, এটা বিয়েবাড়ি উপলক্ষে যে গোলাপটা কিনেছিলাম ওটা আবার মাথাতে দিয়েছি। দেখো বন্ধুরা, এতক্ষণে অনেক কাজ টাজ করে এবারে এসে বসলাম। আর এই যে ড্রেস চেঞ্জ করেছিলেন নিলাম, তার আগেই করেছিলাম, করে মাকে আর কি খেতে মাকে একটুখানি খাবার দিতে গেছিলাম, দিয়ে আমি এইমাত্র জাস্ট বাড়িতে এলাম। তো ভিডিও আমার এখানে এন্ড করব, যদি জানি না কইটুকু হয়েছে, হয়তো পুচকি ভিডিও হবে, তো পুচকিও পুচকিই থাকুক, বাট দেবো। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো ভালো বলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর নতুন হলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল, আশা করি আরও অনেকগুলো বছর কাটবে। তো তোমরা যারা বড়রা আমার ভিডিও দেখো তারা আমাদের আশীর্বাদ করো, যেন আমরা এরকমভাবেই কাটাতে পারি। বাট হ্যাঁ, এবারে অ্যানিভার্সারিটা হয়তো আরেকটু বড় হতে, এই যে ডেকোরেশন। বাট ঠিক আছে, অভিষেকের শরীরটাও ভালো ছিল না বলে আর হলো না। আর সামনে আমাদের একটা বিয়েবাড়িও গেল, তো সেই জন্য আর কি মেন আর কি কিছু করা হলো না। দুপুরে তো আজকে শুধু ডিমের ঝোল আর ভাত খেয়েছি। আর সন্ধেবেলা তো তোমাদের দেখালাম তন্দুর, কেক কাটিং হলো। আর রাত্রিবেলা অভিষেক নিজের জন্য নিয়ে এসছে বিরিয়ানি। আমি তো বিরিয়ানি খাই না, ওই আমি একটু রুটি করে ফেলেছি, দুটো রুটি আমি বা একটা দুটো রুটি খেয়ে নাও, কারণ চিকেন তন্দুর খাওয়ার পর আর ভালো লাগে না খেতে। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে বললাম লাইক করো। আর আর তো কিছু বলার মতো নেই। আর এই হুডিটা দেখো আমি বার করে ফেলেছি, এটা আগের বছর আমাকে আমার শাশুড়ি কিনে দিয়েছিল। ওই যারা জানো তো কাশ্মীর থেকে জিনিস বিক্রি করতে আসে, সেরকমই একজন এখানে আসেন, তো তার কাছ থেকে এই হুডিটা কিন্তু খুব ভালো, জানো তো। আমার এত সোয়েটার আছে, সব থেকে ভালো আমার এই হুডিটা, কারণ আমি এটা পরি আর এটার ওপরে এই যে টুপিটা দিয়ে দিই। ব্যাপক এই হুডিটা আমার খুব ভালো লাগে। এই যে দেখো এখন বসেছি, গরমে আমি ঘেমে যাচ্ছি, এত ভালো একটা হুডি। তো তোমাদের কেমন লাগে হুডি অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দের একটা। এই যে, তো চলো, আর পাতে তার কিছু বক 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 করবো না, ভিডিও শেষ করব, এন্ড করব। তো চলো বন্ধুরা, ভিডিও এন্ড করি। তো আর কিছু বলার নেই, অনেক বক বক করা হলো। ছোট্ট ভিডিও হলে হয়তো 4 মিনিট কি 5 মিনিটেরই হবে, তো যাই হোক যেটুকুই হোক ভিডিও তো, তাই না? তো এই হলো ব্যাপার। তো চলো, টাটা। আর হ্যাঁ, রাত্রের ডিনারটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে লাস্ট ভিডিওটা ভালো শেয়ার করে দিই। তো রাত্রে হচ্ছে আজকে অভিষেকের বিরিয়ানি আর চিকেন তন্দুর একটু রেখে দিয়েছে, অভিষেক খাবে। সেখানে হচ্ছে স্যালাড, আর আমি একটু রুটি খেয়ে নেবো, আমার আর ভালো লাগছে না। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এন্ড করছি। এই যে বিরিয়ানি, আমাদের এখানে রাজকিমিনের বিরিয়ানি কিন্তু বিখ্যাত, সেই জন্য রাজকিমিনের বিরিয়ানি করা হয়েছে। আর একজনকে তারা একটু দেখিয়ে দিই, এই যে আমার বর। তো আজকে অ্যানিভার্সারি কেমন কাটলো? খুব ভালো। খুব ভালো কেটেছে। তা তুমি কি আমাকে পেয়ে খুশি না খুশি না? খুশি আবার খুশি না। আগামী 7 জন্মে কি পেতে চাও? খুব কঠিন কোশ্চেন করে ফেলেছি, এটার উত্তর এখন অভিষেকের বোধহয় ডাউটে আছে। এখনো অভিষেক বুঝতে পারছে না যে 7 জন্মে পেতে পারি কি পারি না, তাই তো। আগে তো পরেরটা জন্মায়। তা চলো বন্ধুরা, চলো। আর আর ভিডিও বড় করছি না, একদম ছোট্ট ভিডিও করে ফেলেছি, এবার ভিডিওটা এন্ড করব। আর কবে যে এডিটিং করব আমি জানি না, আমার এত কাজ বিশ্বাস করতে পারবে না। পরপর বিয়ে বাড়ি, তারপরে আবার অ্যানিভার্সারি, প্রচুর ভিডিও জড়ো হয়েছে, প্রচুর, মানে ফোনের গ্যালারি বুক হয়ে গেছে ভিডিও করতে করতে, ভিডিওগুলো দেওয়াই হচ্ছে না। বাট এডিটিং তো করতে হবে না, সেই জন্য। ঠিক আছে, দেখা যাক, এডিটিংয়ে বসে আমি একসাথে দুটো করে ফেলবো।
তো চলো, আসলে জানো তো আবার এই যে তোমাদের সাথে কথা বলছি, এখন আমার আবার চিন্তা হচ্ছে মুদিখানা আনতে হবে, মানে বিশাল কাজ। চাকে ভিডিওতে দেবই, ঠিক আছে, চলো টাটা।